8 জন শক্তিশালী লোক পাহাড়ের নিচে পড়ে থাকা লাশ তুলতে গেল, কিন্তু লাশটা যেন পাথর, একটুও নড়ছে না। ঠিক তখনই এলো লাশ বোঝাইকারীর মেয়ে রিয়া। সে খড়ের মানুষটার উপর পিন লাগাতেই মৃত মানুষটা হুট করে উঠে দাঁড়ালো, আর মাত্র এক টানে রিয়া লাশটা নিজের পিঠে বেঁধে পাহাড় থেকে নামিয়ে আনলো। কিন্তু লাশটা কফিনে শুয়েই তার বুক কেঁপে উঠল। মৃত লোকটা আসলে লাল পোশাক পরেছিল। লাল পোশাক মানেই বংশের নিয়ম ভঙ্গ আর সর্বনাশ নিশ্চিত। রিয়া বুঝলো ফাং পরিবার তাকে ঠকিয়েছে। তার মা আর ভাই টাকার লোভে পুরো ব্যাপারটা লুকিয়েছে, তাই লাশের ওপর কালো সাদা কোট পরিয়ে তাকে ফাঁদে ফেলেছে। তার বাবা মৃত্যুর আগে বলেছিল, তুই কখনো লাল লাশ তুলবি না, লাল লাশ ভয়ঙ্কর, কখনো এত ভুল করিস না, আমার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলবি। রিয়া এখন কাঁদতে কাঁদতে বাবার কবর খুঁড়তে যাচ্ছে, কিন্তু তখনই মা ছেলে বলে, তুই পাগল, লাল পোশাক পরা লাশ নাকি আবার বেঁচে ফিরে আসে, হাস্যকর। তারা তাকে কিছুতেই যেতে দিল না, বলল, তোর বাবা লাশ তুলে তুই আমার মরা মুখ দেখবি। রিয়া বুঝতে পারল আসন্ন বিপদের কথা। রাত গভীর হলো। হঠাৎ ঠক 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 4 বার দরজায় কড়া। মানুষ তো 3 বার নক করে, 4 বার মানে এটা মানুষ নয়। ঘরটা ঠান্ডা হয়ে গেল। রিয়া ফিসফিস করে বলল, মা আমি বলেছিলাম। ভাই রাগে দরজা খুলে বলল, কোন পাগল এত রাতে? তখনই দরজায় দাঁড়িয়ে থাকা অচেনা ছায়া ধীরে মাথা তুলল, ঠান্ডা গলায় বলল, আমি শুধু তোমাদের বাড়িটা চিনে নিতে এসেছি। রিয়া চিৎকার করে উঠল, মা, লাল পোশাকের ভূত! ঠিক তখনই সেই ছায়ামূর্তি বিভৎস উচ্চস্বরে হেসে উঠল।